বাড়ির পুরো আঙিনা জুড়ে শুধু হাঁস আর হাঁস। সংসারের অভাব গোছাতে একজন গৃহিণী হয়ে উঠেছেন সফল খামারি। মাত্র ৩০টি হাঁস দিয়ে শুরু করলেও এখন ৩০০টি হাঁস রয়েছে গৃহিণী আলফুন নাহারের খামারে। এখন ৩০০ হাঁস আছে। এখন সংসারের আর্থিক অবস্থা দেখতে একটু ভালো আগের তুলনায়। মাত্র ৩ মাসে মাসকভি জাতের হাঁস বিক্রির উপযুক্ত হওয়ায় ৩ মাস পর পর প্রায় ৫ লাখ টাকার হাঁস বিক্রি করেন বলে জানান আলফুন নাহার। ৪০০ টাকা কেজি দরে ৩ কেজি ওজনের একটি হাঁস তিনি বিক্রি করেন ১২০০ টাকায়। স্থানীয়ভাবে এই হাঁস পরিচিত চীনা হাঁস বা মেরি হাঁস নামে। হাঁস এই ৩ মাস বয়স, এখন আবার নতুন করে আবার শুরু হচ্ছে, মানে বয়স একটু বেশি গেলে বিছে ফেলে আবার শুরু করে নতুন। চাহিদা খুবই ভালো। মনে করেন যে এখন বাজারে এদের এই মদ্দাগুলো ৩.৫ কেজি ৩ কেজি হলে ৪০০ টাকার কেজি বিক্রি হয়ে যায়। হাঁস ও মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে দুটি ইনকিউবেটরও রয়েছে আলফুন নাহারের বাড়িতে। এই মেশিনের সাহায্যে আশেপাশের অনেকেই মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করে নেন। এর বিনিময়ে প্রতিটি ডিম থেকে ২০ টাকা করে পান আলফুন নাহার। আর নিজের খামারে থাকা হাঁসের ডিম দিয়ে বাচ্চা উৎপাদন করে মাত্র ১ সপ্তাহ পরেই তা বিক্রি করেন বাজারে। মেশিন দুইটা, একটা ৭০০ ডিমের মেশিন আর একটা ৩০০০ ডিমের মেশিন। এই হাঁসের ডিম বাচ্চা ফুটায়, আবার এই বাচ্চা আমি মনে করেন ১ সপ্তাহ রাখার পরে বিক্রি করি। নারী উদ্যোক্তা আলফুন নাহার সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের বাসিন্দা। তার স্বামী আবু সাইদের পায়ে সমস্যা থাকায় আয় রোজগার করতে পারেন না তিনি। তাই দিনের পর দিন স্বামী ও ২ কন্যা সন্তানকে নিয়ে অর্ধহারে অনাহারে দিন কাটত আলফুন নাহারের। তবে ২০২২ সালে বেসরকারি একটি সংস্থা থেকে ২ দিনের প্রশিক্ষণ গ্রহণ করে ৫০টি মাসকভি হাঁসের বাচ্চা পালনের মধ্য দিয়ে শুরু হয় তার যাত্রা। ধীরে ধীরে বাড়তে থাকে হাঁসের সংখ্যা, সেই সাথে আর্থিক সচ্ছলতা ফেরে আলফুন নাহারের সংসারে। গ্রামের অন্য নারীরাও উদ্বুদ্ধ হচ্ছেন আলফুন নাহারকে দেখে, তারাও হাঁস পালন করে হচ্ছেন স্বাবলম্বী। আর আমিও আপার কাছে ছোট ছোট বাচ্চা নিয়েছি, নিয়ে আমিও মেরি হাঁসের খামার করা শুরু করে দিছি। হাঁস পালনে নতুন উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া হাঁসের বিভিন্ন রোগের টিকাও সরবরাহ করা হয় বলে জানান শ্যামনগর ভেটেরিনারি সার্জন সুব্রত বিশ্বাস। আমরা খামারিদের মাঝে ব্যাপক জনপ্রিয় যে হাঁসের জাত মাসকভি ডাক, যেটা রানী হাঁস নামে পরিচিত, এই হাঁসের প্রচারে আমরা কাজ করছি এবং একই সাথে খামারিদের এই হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ, এছাড়াও হাঁসের ডাক প্লেগ এবং ডাক কলেরা রোগের টিকা সরবরাহ করা হচ্ছে। এছাড়া নবব্যক্তি গণমুখী ফাউন্ডেশন এই হাঁসের প্রচারে বিভিন্ন খামারিদেরকে ডেমো খামার হিসেবে নির্বাচিত করে তাদেরকে এর আওতায় নিয়ে আসছে। মাসকভি হাঁস জলবায়ু সহিংস হওয়ায় এর মৃত্যুহার কম, এছাড়া বৃদ্ধি পায় দ্রুত। বাজারে ভালো দাম থাকায় হাঁস পালনে নতুন উদ্যোক্তারা যুক্ত হচ্ছেন বলে জানান সাতক্ষীরার নবব্যক্তি গণমুখী ফাউন্ডেশনের প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আজিম হোসেন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে নবব্যক্তি গণমুখী ফাউন্ডেশনের বাস্তবায়নে আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন প্রযুক্তি সম্প্রসারণ করে থাকি এবং এটা বাস্তবায়নের জন্য খামারিদের প্রশিক্ষণ দিয়ে থাকি।